আপনারা সবসময় যখন এটা আপনারা ব্যাটারিতে দিবেন, এই যে দেখেন গাইস, নিচে একদম গাঢ়া উপরে পাতলা। তো সবসময় এই যে এটা ঝাঁকিটা নেবেন, একটু ঝাঁকি দিলে হবে কি মানে সবটা মানে যা আছে একদম মিক্স হয়ে যাবো আর কি। হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতেছেন একটা রিস্কার 95 এমপিয়ার একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা আজকে থেকে আমি 2 থেকে আড়াই বছর আগে আমি কিনছিলাম। তো এটা মূলত আমি সোলারের জন্য কিনছিলাম আর কি, সোলার দিয়ে চালানোর জন্য। তো এই ব্যাটারিটা প্রথম আমি সোলার দিয়ে চালাইছি, তারপর আমি এখন আমি চালাই সোলারের জন্য। তো আমি এই যে ব্যাটারিটা কিনছি, দেখতে এই যে হামকু 100 এমপিয়ার ব্যাটারিটা কিনছি। তো এখন আমি শুধু এটা দিয়ে চালাই আমার ওয়াইফাই রাউটার আর একটা ছোটো ফ্যান আছে, এই যে এরকম একটা ফ্যান চালাই আর কি আমি এটা দিয়া। তো ইদানিং দেখতেছি এই ব্যাটারিটা সঠিকভাবে আউটপুট দিতেছে না, মানে ব্যাটারিতে সমস্যাটা কী হিসেবে জানেন আমি বলি। তো এখানে দেখতেছেন আপনার 12.4 আছে। এই দেখেন আমি শুধু 2টা লাইট চালাইতেছি এখন, এই যে 2টা লাইট চালাইতেছি। তো লাইট চালাইতে গিয়ে 12.4 আছে। তো এই লাইট চালানোর মধ্যেই তো কিছুক্ষণ পরে দেখবেন এটার মধ্যে যখন এই 12-র কমবো, যেমন দেখা গেছে কি 12.0 আসবো, তখন এটা শুধু 10 ভোল্টে আইসা পড়ে। তো দেখা গেছে কি আমি যেই রাউটারগুলো চালাই ওয়াইফাইয়ের, তো এইগুলো আপনার 12 ভোল্টের নিচে আইসা পড়লে, মানে 12 ভোল্টের নিচে নেমে গেলে আর চলে না, বন্ধ হয়ে যায় আর কি। তো আমি অনেক ভিডিওতে দেখলাম এই ব্যাটারিটা ঠিক করার কি পদ্ধতি আছে। তো সেই জন্য মূলত আজকে এই যে দেখতেছেন এই ইয়াটা আমি কিনে আনলাম, জেলটা। এটার ব্যাটারি ইলেকট্রোলাইট জেল বলে আর কি এটারে। তো এটা অনেক মানে যখন আমি এটা নিয়ে আরও কথা বলবো। তো গাইস, এই ব্যাটারিটা কিন্তু আমি যে সময় কিনছি এটা খুবই ভালো ব্যাকআপ দিত, বা এটা দিয়ে আমি চালাইতাম। তখন আমি 2টা ফ্যান আর 2টা লাইট সম্ভবত চালাইতাম আর কি। তো এখন তো আমার লুটও বেশি ব্যবহার করি, যেমন 3টা ফ্যান 5-7টা লাইট চালাই। তো এখন আমি শুধু এটা তো ওয়াইফাই চালাইতাম, তো ব্যাকআপ যেরকম আর ভালো দিত না। তো সেই জন্য আমি এটা দেখলাম কি করা যায়। তো আজকে মানে কিছুদিন ধরে ভিডিওতে দেখতেছি যে এরকম ব্যাটারির জন্য নাকি জেল পাওয়া যায়, এই জেলগুলো দিলে নাকি ব্যাটারির আসলে মানে লাইফ টাইম আবার ফিরা পা আর কি, মানে ভালো দিন আবার ব্যাকআপ দেয়। তো আসলে এই যে জেলটা দিলে কতটুকু ভালো কার্যকারিতা করে, তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা থাকবো। তো গাইস, আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তো নিয়মিত এরকম ধরনের ভিডিও দেখার জন্য। তো আমি আজকে এই যে আমার ব্যাটারি কিন্তু আমি আজ পর্যন্ত যখন নতুন কিনে আছি, এরপরে কিন্তু এই যে এটা খুলি নাই কিন্তু। তো আমি আরও সুপার গ্লু দিয়ে আরও ভালোভাবে লাগাই রাখছি যাতে এটা না খুললে থাকা। তো আমি আজকে এটা খুলবো, তো সব কিছুই নিয়ে রাখছি। তো এটা মানে খুইলা কীভাবে কী করতে হয় সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। এই জেলটা কীভাবে দিতে হয় বা কতটুকু দিতে হয়, তো সেই জন্য আমি একটা সিরিজও নিয়ে আইছি। মানে এগুলোতে মানে এটার মধ্যে 6টা সেল আছে আর কি, 6টার মধ্যে পরিমাপ মতো মাইপটা দিতে হইব। তো এই যে গাইস দেখেন, এখন এই যে ব্যাটারিটা, তো এই ব্যাটারিটা এখন খুলবো। তো খুইলা আসলে এই যে এই জেলটা আসলে ঢুকানোর চেষ্টা করবো। তো আমি সাথে তো সিরিজ লয়েছি। তো এখন মেন কথা হলো এটা আগে খুলতে হইব। তো এই যে গাইস দেখেন এটা কীভাবে খুলি। তো আপনাদের এই যে এরকম পাতলা একটা ছুরি জাতীয় কিছু দিয়ে এই যে এটির বাজে খুলবেন, একটা দিয়ে লাগাইবেন আর একটা দিয়ে খুলবেন। তো আমি দেখাইতেছি। তো এখান থেকে কিছু যন্ত্র লই। এটা খোলাটা আসলে এত ইজি না, কারণ যে সময় কোম্পানিতে লাগাই দেয় এগুলো, তো খুবই অরিজিনালভাবে লাগাই দেয়, মানে ভালোভাবে লাগাই দেয়। তো এটা খোলার জন্য এই যে গাইস দেখেন, একটু ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে, আজকের ভিডিওটা একটু হয়তো লং হইতে পারে। তো পুরো ভিডিওটা আশা করি দেখলে একটু বুঝতে পারবেন। এটা আসলে ভাঙ্গি, কারণ যেভাবে লাগাই দেয় এগুলা, কারণ খুবই হার্ডভাবে লাগাই দেয় এগুলো। গাইস দেখেন, শুন তো ভাই, ও লাইট গরম হয়ে গেছে। এই যে গাইস দেখেন এটা আসলে কিভাবে লাগাইছে ওরা, একদম মানে অরিজিনালভাবে লাগাই দিছে। তো এই যে গাইস খুবই ভালোভাবে দেখেন, একটু এদিকে দেখা। তো এই যে গাইস দেখেন আপনারা, এটা দেখেন একটু নিচের দিকে গিয়ে রয়েছে, মানে এটার ভিতরে হয়তো মানে একবারে নাই। তো এগুলো একটু খুলি। ওরে বাবা, গ্যাস
তো আমার ব্যাটারিতে চার্জ আছে, এই দেখেন কি একটা আওয়াজ হয় সব দিকতে যখন আমি খুলমু, এই দেখেন কি একটা সুন্দর একটা আওয়াজ হয়, কুচ করে একটা আওয়াজ হয়। এই যে ইডের মধ্যে তেমন একটা আওয়াজ হয় নাই, তো এই সবটির মধ্যে আওয়াজ হইতেছে। এই যে সিলিকনগুলো রাবারগুলো একটু সাইড করে রাখবেন যাতে এটা নেক্সট টাইম এটি লাগানো যায়। ওরে বাবা, অনেক আওয়াজ হয়। তো এই যে গাইস দেখেন এই সিলিকনগুলো একটু সাইড করে রাখবেন, এটা নেক্সট টাইম কিন্তু কাজ লাগবে, এটা দিয়ে এটি আটকাইতে হইব আবার। তো এই যে এটি আমি সাইড করে রাখলাম। তো হাতের সামনে একটা তেনা রাখবেন, যে তো ইসিড থাকতে পারে, এগুলো ইসিড জাতীয় জিনিস। তো এখন কথা হইলো, এই যে গাইস দেখেন এখন কথা হইলো এটির ভিতরে আপনার এই যে লিকুইডটা দিতে হইব। তো এই লিকুইডটা দেওয়ার সিস্টেম হলে কিন্তু এইভাবে, কিন্তু আমি এইভাবে দিব না। তো আমি এই যে এদিকে একটা সিরিজ আনছি, তো এই সিরিজটা সম্ভবত এটা 12 মিলি আর কি, এই যে ফুল সিরিজ 12 মিলি সম্ভবত। তো এটা দিয়ে আমি মানে নাইপা দিব আর কি সবগুলোর মধ্যে। তো গাইস দেখেন কিভাবে আসলে দেই। আর গাইস আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এই এসিডটা দেওয়ার পর আমি কীরকম সার্ভিস পাই। তো এই যে দেখতেছেন এখন শুধু আমার একটা লাইট চলতেছে, এই লাইট দিয়ে 12.5 আছে। তো আমি যদি আরও কিছু লুট দিতাম তাহলে দেখা গেছে কি পাওয়ার আরও কমে যেত। তো আমি আর দেখাইলাম না, মানে আমি আবারও সমস্যাটা বলি, যখন বরাবর 12.5 আসে তখন অটোমেটিক কোনো কিছু ফ্যান লুট থাকলে 10.5 10.7 এরকম আইসা পড়ে। তো আগে কিন্তু দেখা গেছে কি বা 11.8 11.7 এরকম লেভেলগুলো পার করে আস্তে আস্তে কমতো। তো হঠাৎ করে 12 থেকে 10 ভোল্টের নেমে যাক আর কি। তো গাইস দেখেন কিভাবে দেই। তো তো আমার এখন এটা খুলতে হইব। আপনারা সবসময় যখন এটা আপনারা ব্যাটারিতে দিবেন, এই যে দেখেন গাইস নিচে একদম গাঢ়া উপরে পাতলা। তো সবসময় এই যে এটা ঝাঁকিটা নেবেন, একটু ঝাঁকি দিলে হইব কি মানে সবটা মানে যা আছে একদম মিক্স হয়ে যাবো আর কি। তো এটা ভালোভাবে ঝাঁকিটা নেবেন। তো আমি এটা এই যে ডাক্তারের দোকান থেকে একটা এই যে সুইটা সহকারে একটা সিরিজ আনছি যাতে এটার মধ্যে দিতে পারি আর কি। এই যে গাইস দেখেন, তো এটার মধ্যে সব কিছু মানে কোনটা কিভাবে ব্যবহার করবেন সব কিছু দেওয়া আছে। তো এই জেলটা কোন ব্যাটারিতে কতটুকু দেওয়ার মানে প্রয়োজন এটা দ্বিতীয় এখানে লেখা আছে। এই যে গাইস দেখেন আপনার 3 থেকে 6 এমপিআর ব্যাটারিতে 2 থেকে 3 মিলি, আপনার 7 থেকে 12 এমপিআর ব্যাটারি থেকে 3 থেকে 5 মিলি, আর 13 এমপিআর থেকে 30 এমপিআর ব্যাটারি পর্যন্ত 8 থেকে 15 মিলি। তো সব এর মধ্যে লেখা আছে 30 থেকে 70 এমপিআর ব্যাটারির মধ্যে 15 থেকে 20 মিলি, আর 70 থেকে 120 এমপিআর ব্যাটারির মধ্যে 20 থেকে 40 মিলি, আর 95 থেকে 120 এমপিআর ব্যাটারির মধ্যে 40 থেকে 70 মিলি। তারপর আছে 120 থেকে 150 এমপিআর ব্যাটারির মধ্যে 170 থেকে 100 মিলি আর কি। তারপর আছে 150 এমপিআর থেকে 200 এমপিআর মধ্যে 100 থেকে 150 মিলি আর কি। এক একটা এই যে ঘরে দিতে হইব আর কি। দেখা গেছে কি আমার ব্যাটারি তো আপনার 95 এমপিআর, তো এটার মধ্যে দেওয়া আছে আপনার 40 মিলি। তো আমি যদি 40 মিলি করে দেই তো এটার মধ্যে আছে 200 মিলি। তো 40 মিলি করে দিলে এটার মধ্যে হইব না, দেখা গেছে কি 424। হ্যাঁ, তো আমি যদি 40 মিলি করে দেই তাহলে 240 মিলির দরকার, আর এটার মধ্যে আছে 200 মিলি, বুঝছেন? তো এইটাতে হইব না কিন্তু। তো সেই জন্য মূলত আমি একটু কম দিব, দেখা গেছে কি 32-35 মিলি করে পড়বো আর কি। তো এই জিনিসটা দেখানোর আমার বাকি রয়েছে, তো এটা দেখাই দিলাম গাইস। তো দেখেন আমি এখন এটার মধ্যে এই সিটগুলো দিই। তো এই যে গাইস দেখেন এটা খুলতাছি, এখানে অ্যাক্সিস লইছো তো? না লই নাই। তো গাইস সাবধানে, এই যে গাইস দেখেন কি সিটিউ ভাই, এই যে গাইস দেখেন আমি এক সিরিজ নিই সিটের মধ্যে। তো প্রথমে এই যে গাইস দেখেন আমি এটার মধ্যে দেই, এই যে গাইস এক সিরিজ দিলাম। এই যে গাইস দেখেন এটার মধ্যে দিতেছি, এই যে সুন্দরভাবে গেছে গা ইজিলি জায়গা। যে গাইস দেখেন এটা এখন এটা সবগুলোর মধ্যে এক সিরিজ করে দিয়েছি। তো এখন আরও বাকি আছে, এই যে দেখেন আরও এতটুকু বাকি আছে। তো এটার মধ্যে আরেক সিরিজ করে দিই, দেখি কি হয়। দেখছি সব একটা এই যে
এই যে গাইস, এই যে সবগুলো ছিদ্রের মধ্যে আপনার আমি 2 সিরিজ করে দিয়েছি। যদি একটার মধ্যে আপনার 12 মিলি করে থাকে তাহলে আপনার 24 মিলি করে দেওয়া হয়েছে আর কি একটার মধ্যে। আর এখানে লেখা ছিল কিন্তু 40 মিলি করে, 40 মিলি, আর সেই জায়গায় আমি দিয়েছি শুধু 24 মিলি, 24। তো এখন এটা লাগাই নেই, তো এটা লাগাই আবার দিতে হইব। তো এখন একটু ও আঙুলের একটা শুনলে গেছে কেন শুনলে গেছে এই যে গাইস সবগুলো দেওয়া শেষ না? লাস্টটা শেষ গাইস, হালকা একটু বইরা গেছে গাই, এরকমই লাগে, বসছে না আমার মনে হয়। তো গাইস এগে দেখেন, তো মোট কত হয়েছে, 12 12 24 24 আর 28 30 মিলি করে দিছি। তো সবগুলোর মধ্যে 30 মিলি করে দিয়ে হয় যে এতটুকু রয়েছে গাইস, দেখেন এতটুকু রয়েছে। তো সবগুলোর মধ্যে 30 মিলি করে দিছি। নাফে নাফে দিলো তো এখনো এটা সবটা একটু বইরা নেই, সবটা বইরা আইডিয়ার করে দিয়ে দিই সবটির মধ্যে। গাইস আরো 8 মিলি আছে, তো একটা মধ্যে আমি 2 মিলি করে যদি দেই, 2 মিলি করে দেন যেত না, 1.5 মিলি করে দিতে হবে। দেখ একদম বইরা, মানে এটা দিয়ে একদম বইরা গেছে গা গাইস, দেখেন এই যে দেখেন সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো সবগুলোর মধ্যে আশা করি 32 মিলি করে পড়ছে। তো একদম বইরা গেছে গেছে গাইস, দেখেন তো ওই যে দেখেন একদম টুপু টুপু হয়ে গেছে দেখেন। তো আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি। তো এই দেখেন, তো এখনও কিন্তু ব্যাটারিতে ওই 12.5ই আছে। তো একটা লাইট জ্বলে রয়েছে গাইস। এই যে জেল তো দিলাম, তো এখন আধা ঘন্টার মতো হয়ে গেছে গা। তো জেলগুলো দিছি। তো এখন আমার তৈরি একটা, এই যে দেখতেছেন এই যে একটা, এটা দিয়ে এখন আমি চার্জ দিমু। তো চার্জ দিয়া তো ব্যাটারিটা যতক্ষণ পর্যন্ত গরম না হয় তো ততক্ষণ পর্যন্ত চার্জ দিমু। তো এই যে গাইস দেখেন কি দিয়ে চার্জ দেই। তো গাইস এই যে দেখেন এটা কীভাবে স্পার্ক করে গাইস, দেখেন দেখছেন গাইস। গাইস এখন আপনার কত এমপিয়ার আসলে চার্জ হইতেছে এটা আসলে দেখবো। তো আমি এই যে 10 এমপিয়ার লাগাই সেট করে নিলাম। তো এখন করতে হইব, তো এই যে গাইস একটা লাগাইতে হইব এটার মধ্যে, আর একটা লাগাইতে হইব এই যে এটার মধ্যে। গাইস এই যে দেখেন ব্যাটারিতে প্রায় ফুল চার্জ হই 1.95 এমপিয়ার নিতেছে আর কি। তো এই এমপিয়ারে চার্জ দেই, এখন একদম নর্মাল এমপিয়ার আছে। তো এই এমপিয়ারে চার্জ দিতে অনেক সময় লাগবো। তো একটু চার্জ দিয়ে নিই। তো দেখেন লাগাই নিই। তো আগে এই ক্লিপগুলো ছিল, ক্লিপগুলো হঠাৎ নষ্ট হয়ে গেছে, সমস্যা দেখা যাইতেছে। তো এই ক্লিপগুলো বাদ দিলাম। তো এখন এই যে গাইস আমি একটু টাইট দিয়ে দিই, এটা মানে ব্যাটারিটা একদম গরম করবো চার্জ দিয়ে। তো ব্যাটারিতে যতক্ষণ পর্যন্ত চার্জ দিতেছে, তো এই যে ক্যাপগুলো কিন্তু লাগাবো না, কারণ দেখা গেছে কি ব্যাটারির মধ্যে অল্প একটু গ্যাস হতে পারে। তো গ্যাস হইলে গ্যাসটা এটা তো বাইরে যাবো গা। তো যখন একদম ফুল চার্জ হইব ব্যাটারি একটু গরম হইব। তো এই যে দেখেন এখন 13.4 চার্জ দিছি, কতটা এসে পড়ছে এই যে দেখেন 13.2 এসে পড়ছে। তো ওই সময় 12.7 ছিল। তো আস্তে আস্তে অবশ্যই বাড়বো আরও। তো চার্জ হোক, দেখি কতটুকু যায়। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, সব কিছু আজকে আপনাদেরকে দেখামু যে আসলে এই জেল দিয়ে কী সার্ভিস পাইলাম আর কি। গাইস এই যে দেখেন সকাল হয়ে গেছে গা। তো এখন আমার ব্যাটারিটা দেখবো কত ভোল্ট হয়েছে। তো কালকে রাত্রে চার্জ লাগাইছি। তো এই যে গাইস দেখেন ব্যাটারি তো ওভার চার্জ করছি, 15.8 আছে। তো ব্যাটারিও মোটামুটি ভালো গরম হয়েছে, একদম ভালো গরম হয়ে গেছে, চারো সাইডে গরম হয়ে গেছে। তো এখন করবো কি, এই যে ঢাকনাগুলো আছে এই ঢাকনাগুলো আপনার লাগাই দিব। তো ভালো চার্জ হয়েছে কালকে মনে হয়। তো এখন দেখি কীরকম সার্ভিস দেয়। কালকে তো এই সিটটা দিলাম, আরে বা জেলটা দিলাম। তো এখন এই যে ক্যাপগুলো লাগাই দিব। তো এটা চার্জিং অফ করে দিই, চার্জিং অফ করে দিলাম। তো এখন আস্তে আস্তে ভোল্ট কমে যাবো গা, 15.3 আছে, 2 আছে, আস্তে আস্তে কমবো। তো আমি ওইটি লাগাই দিই ক্যাপগুলো। ওরে ক্যাপগুলো লাগাই দিতেছি।
যে একটা এই যে গাইস দেখেন সবগুলো লাগাই দিলাম। তো এখন করবো এই যে এটা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আর বড় করি না। তো নেক্সটে আরেকটা ভিডিও করবো, দেখবো আসলে সার্ভিস কীরকম দেয়, তখন আরেকটা ভিডিও করবো। তো গাইস ভালো থাকবেন, ধন্যবাদ।